নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই স্টোরি ওয়ার্ল্ডে। আজ আপনারা শুনবেন সুকুমার রায় রচিত পাগলা দাশুর একটি গল্প। গল্পটি হলো আজব সাজা। একদিন স্কুলে ক্লাস চলার সময় হঠাৎ গন্ডগোল বেঁধে গেল। একজন বলল, পণ্ডিত মশাই, বলা আমায় ভেঙাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুলকাচ্ছিলাম, তাই মুখ বাঁকার মতো দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত চিন্তিতভাবে বলিলেন, হ্যাঁ, কেবল বাদরামি, দাঁড়িয়ে থাক, 8 মিনিট পর্যন্ত চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে বললে। যা, আমায় বলেছে না আর কিছু? কনসাকে জিজ্ঞেস কর। কিরে কনসা, ওকে দাঁড়াতে বলেছে না? গনসার বুদ্ধি একটু মোটা। সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। বিরক্ত হইয়া বলিলেন, কি বল না? গণেশচন্দ্র অন্তত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটে চোখ মিলিয়া সাংঘাতিক ধমক দিয়া বলিলেন, তোকেই বলেছি দাঁড়া। বলিয়া আবার চোখ বুঝলে। গণেশচন্দ্র দাঁড়িয়াই রইল। আবার মিনিট খানিক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলিল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলিল, কখনই না, কালি দাঁড়াতে বলেছিল। বিশু বলিল, এক আঙুল তুলে দেখিয়েছিল, তার মানে এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন, এ কথা গণেশ অস্বীকার করতে পারল না। বিশু আর ভোলা জেদ করিতে লাগিল, সে গিরে এক পায়ে দাঁড়া বলছি, তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়িয়া রইল। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বেঁধিয়া গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না না, আগে বাঁ পা। গণেশ বেচারার মহা মুশকিল। সে আবার মাস্টার মশাইকে জিজ্ঞাসা করিতে গেল, মাস্টার মশাই কোন পা? মাস্টার মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকিতেছিলেন। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই। তখন সে ভয় পাইয়া বলিল, এই যা, কি হবে? দৌড়ে কথা হইতে একটা কুঁজো আনিয়া ঠক ঠক করিয়া মাস্টার মশাই টাকের উপর জল ঢালিতে লাগিল। পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়ার খুব চটপট থামিয়া গেল, কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতের জল কুঁজো ঠক ঠক করিয়া কাঁপতে লাগিল। ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল। খালি শ্যামলাল বেচারা মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো। সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না। মাস্টার মশাইয়ের রাগ হঠাৎ তার উপরই ঠিকরিয়া পড়িল। তিনি বাঘের মতো গুমগুমে গলায় বলিলেন, উঠে আয়। শ্যামলার ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করলাম? গনসা জল ঢাললে তা আমার দোষ কি? মাস্টার মশাই ভালো মানুষ। তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকিয়া দেখেন, তাহার হাতে তখনও জলের কুঁজো। গনসা কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়া বলিয়া ফেলিল, বলা আমাকে বলেছিল। বলা বলিল, আমি তোকে খালি জল আনতে বলেছিলাম। বিশু বলেছিল মাথায় ঢেলে দে। বিশু বলিল, আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছিলাম? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকিয়া তারপর বলিলেন, যা, তোরা ছেলে মানুষ, তাই কিছু বললাম না, খবরদার এমন করিস নে। সকালে হাঁপ ছাড়িয়া বাঁচিল। কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন, তাহা কেহ বুঝল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল, তাহা কেবল তিনিই জানেন। আজ আপনারা শুনলেন সুকুমার রায়ের একটি ছোট্ট গল্প, আজব সাজা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।